যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে চীনের একটি তেলবাহী ট্যাঙ্কার। মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করে জাহাজটি। বেইজিংয়ের এই পদক্ষেপ মার্কিন বাহিনীর নৌ অবরোধের কার্যকারিতাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে মত বিশ্লেষকদের। এলএসইজির শিপিং তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিচ স্টারি নামের এই ট্যাঙ্কারটি চীনের মালিকানাধীন এবং এতে চীনা ক্রুরা অবস্থান করছিল। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী মাঝারি পাল্লার এই ট্যাঙ্কারটি আগে ফুল স্টার নামে পরিচিত ছিল এবং ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার অভিযোগে 2023 সালে যুক্তরাষ্ট্র এটিকে কালো তালিকাভুক্ত করেছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সোমবার যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হবার পরপরই জাহাজটি ইরানের কেশম দ্বীপের কাছে সংকীর্ণ জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করে ফিরে এসেছিল। তবে এর কয়েক ঘণ্টা পরেই জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে এবং বার্তা প্রদান যন্ত্রের মাধ্যমে প্রচার করতে থাকে যে এর মালিক ও ক্রুরা চীনা নাগরিক। সমুদ্রসীমায় চলাচলের ক্ষেত্রে এটি একটি প্রচলিত নিরাপত্তা কৌশল হলেও বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের সাথে সংশ্লিষ্ট কোনো জাহাজকে যুক্তরাষ্ট্র সরাসরি চ্যালেঞ্জ জানাবে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। কারণ যদি যুক্তরাষ্ট্র এই জাহাজকে আটকাতে যায় তবে তা চীনের সাথে নতুন করে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। অন্যদিকে এটিকে ছেড়ে দিলে ট্রাম্পের ঘোষিত অবরোধের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে। ব্লুমবার্গের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, অবরোধের বিস্তারিত নিয়মগুলো পরিষ্কার না হওয়া পর্যন্ত তারা আপাতত তাদের জাহাজ চলাচলের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মূলত ইরানের তেল বিক্রির সক্ষমতা সীমিত করতেই যুক্তরাষ্ট্র এই কঠোর পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে হরমুজ প্রণালীর এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চীনের মতো শক্তিশালী দেশের জাহাজ যখন মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে যাতায়াত করছে, তখন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।